এই ফাতেমা তার এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় করে ইশরাকের নামাজের জন্য বসে যেত জায়নামাজে বসে ইশার নামাজ আদায় করে ইশরাকের নামাজ আদায় করে এরপরে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাইত। বর্তমান সময় দেখা যায় মা বোনেরা যখন ঘুমটা ভাঙে সাথে সাথে রিমোটটা ঠাসা দিয়ে দেখে দুনিয়ার কি খবর আছে, কি গান বাজনা হচ্ছে, নামাজ কালামের খবর নাই। আগের মা চাচাদের মুখ দিয়ে আমি শুনেছি যখন রাস্তার পাশ দিয়ে মানুষ যাইতো, চাচারা যাইতো, দাদারা যাইতো, মহিলাদের গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। বর্তমান যদি বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় গানের বাজনা ছাড়া অন্য কিছু শোনা যায় না। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের থেকে উঠে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ সেরে উঠে গেছে, আমি আজ একটু কাজ আছে বাড়িতে তাড়াতাড়ি চলে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে প্যানের বিবিও যায় নামাজে ঘর বসা নাই, ইশরাকের নামাজ আদায় করে নাই। এখন একটু তাকাইয়া দেখে পাকঘরের দিকে, তাকাইয়া দেখে যে পাকঘরে ধোঁয়া উঠতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বিবির কাছে, গিয়ে বলে প্যানের বিবি কি হইল, আপনি আজকে ইশরাকের নামাজ পড়লেন না, কারণটাকে একটু বলবেন। এদিক দিয়ে বিবির দু চোখের দিকে তাকাইয়া দেখে বিবির চোখ দিয়ে অঝর ধরে বৃষ্টির মতো পানিগুলো জড়দর করে পড়তে আছে। বিবি ডাক দিয়ে বলে প্যানের স্বামী, দুনিয়ার জমিনে আমি সমস্ত কথা লুকাইতে পারি, তবে আজকের কথা আমি লুকাইতে পারবো না। ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার দিকে তাকাইয়া দেখে বড় একটা বল নিয়ে অনেক পানিগুলি গরম করেছে, গরম করে ওর মধ্যে কিছু কাপড় ভিজাইছে, আর একটা পানি গরম করছে, টকবক টকটক করতেছে। আর একদিকে তাকিয়ে দেখে অনেকগুলি আটার খামিরা করতেছে, রুটি বানাইবার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, হে প্যানের বিবি, কেন আপনি এতগুলি কাজ করতেছেন, একটু বলবেন কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখ ধরে অঝর ধরে পানি ছেড়ে দিয়েছে, বলে প্যানের স্বামী আলী, আজ আমি যখন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আমি সেহরির খানা খেয়েছি, এর আগে যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরির খানা খাওয়ার আগে যখন আমি একটু বিছানার দিকে শায়িত হয়েছি, তখন আমার সামনে আমার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার বাবা এসে আমার মাথার কাছে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বানের মেয়ে, আজ আলীর সাথে সুন্দর করে তুমি একটু সেহরির খানা খেয়ে নাও, আজ সেহরির খানা একটু খেয়ে নাও, তোমার স্বামীর একটু খেদমত করে নাও, ছেলে মেয়েদের একটু যত্ন করে নাও, কারণ আজ যে তুমি দুনিয়াতে সেহরির খানা রাত্রের খানা খাইলা, আবার আমার সাথে তুমি আজকে ইফতারিও করবে জান্নাতের মধ্যে। হঠাৎ করে হাসান আর হুসাইন ঘরের মধ্যে ঢুকে গেছে, গিয়ে দেখে তার বাবাও কাঁদে, মাও কাঁদতেছে। কোনো মা বাবা চায় না তার সন্তান মা বাবার সাথে কাঁদুক, কেউ কি চায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান আর হুসাইন, তোমার দাদা তোমার নানা তোমাকে ডাকতেছো, নানার সাথে তুমি কবরের পাশে গিয়ে কথা বলে আসো। হাসান হুসাইন ছোট্ট মানুষ, বোঝে নাই বাবা মার বিরহ বেদনা, মা বাবার বিরহ বেদনা বুঝতে পারে নাই। হাসান হুসাইন চলে গেছে মসজিদে নববীর ভিতর, চলে গেছে রওজা পাকের কাছে, গিয়ে রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম দাদা নানা যান, আপনার সাথে একটু কথা বলতে এসেছি, আমার বাবা মা পাঠাইয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনের কথার সালামের জবাব দিয়েছে। হাসান আর হুসাইন বলেন, আমার নানা যে কবর থেকে আমাকে সালামের উত্তর দিয়েছে আমি এটা স্পষ্টভাবে শুনতে পেয়েছি। নানা কবর থেকে ডাক দিয়ে বলে, হাসান আর হুসাইন নাতি আমার, কেন আমার কবরের কাছে আসছো, কারণটা কি? বলে, আমার মা বাবা পাঠাইয়া দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্যানের নাতি আমার, জলদি জলদি করে বাড়ি চলে যাও, তোমার মাকে সুন্দর করে দেখে নাও, মায়ের সাথে একটু ভালো কথাবার্তা বলো, মায়েকে একটু সুন্দরভাবে আখেরি দেখা দেখে নাও, কারণ তোমার মা আজ মাগরিবের আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। হাসান আর হুসাইন কবর থেকে দৌড় শুরু করেছে মায়ের কাছে। ঘরের মধ্যে গিয়ে দেখে তার বাবা এবং মা অঝর ধরে কাঁদতেছে।
এখন জিজ্ঞাসা করেছে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করেছে, ফাতেমা এই যে পানি গরম করলেন, কাপড় ভিজাইলেন, কারণটা কি? বলে এতদিন সময় হয়ে গেল, আমি তো আপনাদের একটু খেদমত করতে পারি নাই। আপনাদের কাপড় চোপড়, আপনার কাপড় চোপড় এবং হাসান হুসাইনের কাপড় চোপড় আজ একটু আমি সুন্দর করে ধুয়ে খেদমত করে যাইতে চাই। আবার এই যে পানি গরম করতেছেন, কারণটা কি? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, শেষ বিদায়ের গোসল আমি নিজের হাতে আপনাকে এবং হাসান হুসাইনকে করাইয়া দিতে চাই। আবার জিজ্ঞাসা করেছে আলী, হে ফাতেমা, কেন এত খামিরা গুছাইছো, কেন এত রুটি বানাইবা, কারণটা কি? ফাতেমা ডাক দিয়ে বলে, বানের স্বামী আমার, আমি যদি মারা যাই, আমি তো কিছু সময়ের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে 3 দিন 4 দিন 5 দিন মুখটা মলিন থাকবে, কোথায় কি খাবার খাইবেন আমি জানি না আমার স্বামী, প্রাণের স্বামী। তবে এই যে 5 দিনের জন্য রুটি বানাইয়া দিয়ে গেলাম, এই 5টা দিন কমপক্ষে আপনি অনাহার থেকে বিরত থাকতে পারবেন। সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। জোহরের সময় ঘনিয়ে এলো। জোহরের নামাজ হয়ে যাওয়ার পরে ফাতেমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, অপরিমাণ জ্বর। জ্বরের গোদায় কাঁপাকাঁপি করতেছে। প্যানের স্বামীকে ডাক দিয়ে বলে, প্যানের স্বামী, একটু এদিকে আসেন, আপনার সাথে আমি 3টা কথা বলতে চাই। 1 নাম্বার কথা হচ্ছে, আপনি যে দুনিয়ার জমিনে আপনাকে আমি দেখেছি, আপনি আমার স্বামী ছিলেন। যদি কোনো অপরাধ করে থাকি, কোনো ভুল করে থাকি রে প্যানের স্বামী, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। 2 নাম্বার কথা, আমার ছেলে হাসান আর হুসাইন, তারা তো ছোট্ট মাসুম বাচ্চা, এদেরকে একটু দেখে রাখবেন। আবার ফাতেমা ডাক দিয়ে বলে, আমার স্বামী, আপনাকে আমি 3 নাম্বার ওসিয়াত করতে চাই। 3 নাম্বার ওসিয়াত হলো, আমি দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে নাই, কোনো পর পুরুষের সামনে আমি যাই নাই, কোনো পর পুরুষকে আমার শরীরটা আমি দেখতে দেই নাই। আমি যখন মৃত্যুবরণ করব, আপনি একা খাটিয়াকে আমাকে গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, কাফন করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আপনি একা একা আমাকে কবরের মধ্যে শায়িত করবেন, জান্নাতুল বাকির মধ্যে। আপনারাই বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, খাটিয়া কি একজনের দ্বারা ঘাড়ে করে নেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। আলী রাদিয়াল্লাহু আনহু টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় রে, আমার ছেলে তো ছোট ছোট মাসুম বাচ্চা, তারা কেমনে ঘাড়ে করে নিবে? আমি একাকে, আমাকে বলছে কাউকে দাওয়াত দেওয়া যাবে না, কারোর কাছে বলা যাবে না আমার স্ত্রী মারা গেছে, আমি একা কিভাবে নেই? আলী রাদিয়াল্লাহু আনহু ইশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ, আমাকে তো আমার এই বিবি যেই ওয়াদা করাইছে, ওয়াদা আমার ভাঙ্গার কান্দা নাই, আমি কি করতে পারি? এভাবে কাঁদতে 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 অনেক রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পর দেখা যায় একজন সাহাবী এসে হযরত আলীর ঘরের মধ্যে টুকা মারছে। টুকা মারার পর আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, কে আসছো ভাই, তুমি কে? বলে, আমি আবু যর গিফারি। তোমাকে আবার কে ডাক দিল? আবু যর গিফারি বলে, যখন আমি ইশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ঘুমাইছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইছে যে আমার মেয়ে মারা গেছে, জলদি করে যাও, আলীকে যে ওসিয়াত করেছে আলী তো বলতে পারবে না, তুমি যাও, দুজনে গিয়ে একটু ফাতেমাকে একটু কবরস্থ করে আসো। দুজনে ধরে ফাতেমাকে সুন্দরভাবে কবরস্থ করা হলো। দেখেন, আমাদের যুগের এমন একটা অবস্থা, দেখা যায় মা বোন মরলে দেখা যায় গ্রাম ভরে আমরা ডিক্লেয়ার করে অমুক মহিলা মারা গেছে। আসলে দরকার ছিল, যখন মানুষ মারা যায়, মহিলা যখন মারা যায়, মা বোনেরা যখন মারা যায়, গ্রামের মানুষদেরকে না জানাইয়া তাড়াতাড়ি তাকে কমপক্ষে কবরস্থ করা।